হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্সে CC5 পেপারের সাপ্লি আছে। তো সেই CC5 পেপারের তোমাদের সাজেশান নিয়ে চলে এসেছি। অর্থাৎ যারা 2025 সালে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এক্সাম দিচ্ছ, তাদের সাপ্লি আছে CC5 পেপারে, তারই 5 মার্কস এবং 10 মার্কসের সাজেশান নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের আমি সাপোর্টিং, ইম্পর্টেন্ট এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিও তোমাদের কিন্তু আলোচনা করা হবে। তার আগে প্রথমে বলবো, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথমে দেখো 10 মার্কসের প্রশ্ন, যেটি তোমাদের আমি বলবো সবথেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বিবরণ দাও বা বৈশিষ্ট্য লেখো। দেখো 10 মার্কসে কিন্তু চান্স প্রবল, তোমাদের কিন্তু 2022-এ 5-এ এসেছিলো। তো তোমাদের বলবো আমি তোমাদের এবছর তোমাদের কিন্তু এটি 10-এ কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা। তোমরা কিন্তু এটিকে 10 মার্কস তোমরা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল লেখো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু এটি পড়বে। এবছর তোমরা কিন্তু এটি আসার শোনা কিন্তু অত্যন্ত প্রবল। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতীয় গিল্ড ব্যবস্থার কার্যাবলী লেখো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 2022-এ 10 মার্কসে এসছে। আর তোমাদের বলবো আমি, যাদের সাপ্লি আছে 2022 তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ভক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য লেখো। এটিও 22 সালে এসেছিলো এবং 10 মার্কসে বিশাল চান্স। নেক্সট ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠী বা শূদ্র বা অস্পৃশ্যদের ভূমিকা লেখো। দেখো 1, 2, 3, 4 সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং 5 তোমরা কিন্তু ভালো করে পড়বে। অর্থাৎ 1 থেকে 5 তোমাদেরকে 10 মার্কসের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন 10 মার্কসের জন্য। এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা সাপোর্টিং দেখো। সাপোর্টিং প্রশ্ন তোমাদের ঐতিহাসিক হিসাবে অলবিরনির ভূমিকা মূল্যায়ন করো, 22 সালে এসেছিলো। রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। যদি চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন না আসে তাহলে এটি আসবে তোমাদের কিন্তু এই প্রশ্নটি। লাস্ট দেখো রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত বিতর্ক লেখো। তো এগুলো হলো তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন। ওগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু এগুলো করবে। এবার দেখো এক্সট্রা প্রশ্ন, বাংলায় পাল ও সেন যুগের সাহিত্য সম্পর্কে লেখো। লাস্ট দেখো মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতি লেখো। তো এগুলো পড়লে তোমরা কিন্তু যেমনই প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু লিখতে পারবে যদি এগুলো করতে পারো। আগে ইম্পর্টেন্ট পড়বে, তারপর সাপোর্টিং, আর লাস্ট তোমরা কিন্তু এক্সট্রা তোমরা কিন্তু দেখে যাবে। এবার দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন তোমাদের আরবদের ভারত আক্রমণের কারণ অথবা আসতে পারে আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এবছর তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট দেখো চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন। এটিও 2022 সালে এসেছিলো এবং তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। 2022-এর মধ্যে এই দুটি প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট, অথবা আসতে পারে চোলদের সামুদ্রিক কার্যকলাপ। নেক্সট দেখো পরের প্রশ্ন, আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কীভাবে ব্যাখ্যা করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও 2022 সালে এসেছিলো। নেক্সট মাৎস্যন্যায়ের সম্পর্কে টিকা লেখো অথবা কৈবর্ত বিদ্রোহ। তো 1 থেকে 4 অবধি তোমরা কিন্তু ভালো করে পড়বে। এগুলো তোমাদের কিন্তু প্রবল তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এবারে তোমাদের কিন্তু আসার জন্য। ঠিক আছে, আর ওর সঙ্গে দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের ধর্মপালের কৃতিত্ব সংক্ষেপে লেখো। এটা তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু করে যাবে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন, শিক্ষা বিস্তারে নালন্দা বিশ্ববিদ্যালয় বা বিক্রমশিলা মহাবিহারের কী অবদান ছিল। সাপোর্টিং প্রশ্ন, হর্ষচরিত টিকা লেখো। সাপোর্টিং প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের। নেক্সট সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়, এটির সাপোর্টিং প্রশ্ন। এর সাপোর্টিং দেখো মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। আর তোমাদের বলবো তোমরা কিন্তু 10 মার্কসের থেকে তোমরা কিন্তু 5 মার্কসটা একটু বেশি করে করবে, কারণ 5 মার্কস তোমাদের কিন্তু অনেক সময় তোমাদের দেখা যায় তোমাদের কিন্তু যে প্রশ্ন হার্ড হয়ে থাকে। তোমাদের বলবো আগে ইম্পর্টেন্ট পড়বে, তারপর অন্তত 5 মার্কস তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু করেছো। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এক্সট্রা দেখো তোমাদের সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কীভাবে পার্থক্য করবে। এটা 22 সালের প্রশ্ন। নেক্সট দ্বিতীয় তরায়ানি যুদ্ধে গুরুত্ব লেখো। এটাও স্টারমার্ক প্রশ্ন, এক্সট্রা মার্ক করে ভালো করে করলে তোমার করে যাবে প্রশ্নটি। লাস্ট দেখো তোমাদের আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের ভূমিকা লেখো। ঠিক আছে, কি বললাম, এটা তোমাদের 22 সালের প্রশ্ন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের CC5-এর 2025 সালে যারা এক্সাম দেবে তাদের সাজেশান। আর যদি কেউ নোটস কিনতে চাও
আমার ফোন নাম্বার দেওয়া আছে, সাপ্লির নোটস, তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।